আসসালামু আলাইকুম। মালয়েশিয়া ক্লাং মেরু থেকে আমি একজন রেমিডেন্স যোদ্ধা হিসেবে বলতেছি সবাইকে, বিশেষ করে আমার ভিডিওটা পোস্ট করার কারণ হলো কলিংয়ের বিষয়ে কিছু কথা। মালয়েশিয়াতে বর্তমানে যে পরিস্থিতি, এর আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম আমি। আমার ভিডিওটা হয়তো ভাইরাল হয় না, আমার ছোট আইডি। সতর্কতার জন্যই আমার ভিডিওটা করা, কিন্তু সবাই জানি না আমার কথা শোনে কিনা বা আমার কথাটা বোঝে কিনা। আমি একজন রেমিডেন্স যোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করার জন্যই আমার ভিডিওটা, বিশেষ করে কলিং ভিসা। বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খারাপ, খারাপ বলতে অনেক খারাপ, অনেক ভালো না। কারণ এখানে অনেক অবৈধ প্রবাসী আছে, বৈধ প্রবাসী আছে, অনেকের কাজকর্ম নাই। কিন্তু আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে হয়তো সবাই মানবে না, কিন্তু কথাটা সত্যি। যারা আপনার আত্মীয় স্বজন থাকে হয়তো তাদের কাছে আপনি খবর নিয়ে দেখতে পারেন, কিন্তু তারপরে অনেকে আসার চেষ্টা করতেছেন। অন্যান্য দেশ থেকে মালয়েশিয়াটা অনেক ভালো, মোটামুটি কাজকর্ম পাওয়া যায়। কিন্তু বর্তমানে পরিস্থিতিটা খুবই খারাপ, কারণ যাদের ভিসা আছে কাজ করতেছে কোম্পানির নামে ভিসা, কিন্তু তারা করতেছে আরেক কোম্পানিতে। এইটার জন্য এই দেশের সরকার কঠিন পদক্ষেপ নিয়েছে। 10,000 রিঙ্গিত জরিমানা যদি তার ভিসা কোম্পানির নামে থাকে, সে অন্য কোম্পানিতে কাজ করে। আর অবৈধদের কথা তো এটা বাদই দিলাম। তাই আমার মূল কথাটা হলো, যারা এখানে আছে তারাই মোটামুটি কাজ কম পাচ্ছে, এবং যারা করতেছে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, যেহেতু ভিসা একখানের কাজ করতেছে আরেক জায়গায়। এটি হচ্ছে বড় প্রবলেম। আর এখানে বিশেষ করে বাংলাদেশের মতো রোহিঙ্গা সংকটটা অনেক বেশি। তারা এখন আর ফরেনারদের বেশি পছন্দ করতেছে না। তারা চাইতেছে এই দেশের সরকারে তাদের দেশের নাগরিকদেরই কাজ করাতে। তার জন্য মূল কথা হলো, যারা আছেন তারা একটু ভেবেচিন্তে আসবেন, আসতে চাচ্ছেন। এজেন্টেরা তো বাটপারি চিটারি করবে, তারা তো হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে মানুষের, তো সেটা বিবেচনা করেই কিছু করা দরকার আর কি। তো যাই হোক, এখন ভালো মতো বুঝা শুনা যদি কেউ পরিচিত আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের কাছে দিবেন। বিশেষ করে পরিচিত যদি থাকে, একদম ক্লোজ কাছের মানুষ যাদেরকে অনেক বিশ্বস্ত, আপনারা বিশ্বাস করেন, তাদের কাছে দিলে হয়তো ভালো হবে। কিন্তু আপনারা এজেন্টের কথা শুনে টাকা পয়সা না দেওয়াটাই বেটার, যেহেতু এটা এখনও কনফার্ম হয় নাই, কথাবার্তা চলতেছে। আর এখন আমার মতামতে এখন না আসে এখানে ভালো। তারপরেও আমরা যেহেতু আসছি, আমরা আছি এখানে, আমরা বিষয়টা জানি। এখন আমি চাই যে আপনারা যদিও আসেন 10 বার চিন্তা করবেন, তারপরে আসার জিনিসটা ভাববেন। আপনার যে টাকাটা রেন্ট করে আসবেন বা আপনার জমানো টাকা দিয়ে আসবেন, এখানে সে কাজ পাবেন কিনা, ভালো একটা কোম্পানি পাবেন কিনা, এটা নিশ্চয়তা তো কেউ দিতে পারবে না, এটা কনফার্ম। কারণ যেহেতু আমি এখানে অনেক বছর যাবৎ থাকি। আগে আসলে হয়তো আরও 5-6 বছর আগে আসলে হয়তো জিনিসটা অন্যরকম হতো, এখনকার পরিস্থিতিটা অন্যরকমের। তার জন্য আমি চাই ভেবেচিন্তে যাই করবেন। আর কলিংয়ের বিষয়টা, অনেক ভুয়া আছে, এজেন্ট আছে, তাদের থেকে প্রতারিত হবেন না। বুঝে শুনে যাই কিছু করবেন, বুঝে শুনে করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।